ওয়েলকাম টু ব্রন্দ্র চ্যানেল। শুধুমাত্র এআই এর মাধ্যমে আপনি এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইট প্রয়োজন হবে। আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বক্সে অ্যাডোবি ফাইল লিখে সার্চ করবেন। তারপরে দেখতে পারবেন এরকম একটা অফিসিয়াল আপনাদের সামনে ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা চলে আসবেন। তার আগে আপনাদের বলে রাখি, আপনাদের এখানে সাইন ইন করে নিতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে। এরপরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই রয়েছে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু বিভিন্ন রকমের ফটো ডিজাইন রয়েছে। এরকম ফটো ডিজাইন আপনি কিন্তু করতে পারবেন। তো এখানে আমরা করব না। এখান থেকে দেখতে পারবেন কর্নারে ব্যাগ আইকন রয়েছে, এই ব্যাগ আইকনে ক্লিক করবেন। ব্যাগ আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে, ঠিক আছে। আসার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে থেকে 2 নাম্বার যে অপশনটি রয়েছে, এই 2 নাম্বার অপশনটির ওপরে আপনারা ক্লিক করে নিচে জেনারেট দেখতে পাচ্ছেন, এই জেনারেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ রয়েছে, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন 3টি অপশন রয়েছে। প্রথমে যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কর্নারে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে 2য় নাম্বার অপশনটি রয়েছে, এখানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা আপনি একটু ব্রাশ করে দেবেন। ব্রাশ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট লেখা রয়েছে, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিছু একটা টেক্সট প্রয়োজন হবে, এই টেক্সটটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা এখান থেকে নিয়ে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন জেনারেট অপশন রয়েছে, এই জেনারেট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে তিনটি ফটো কিন্তু এডিটিং করে দিয়ে দিয়েছে এআই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো যেটা যদি আপনাদের ভালো লাগে সেটা এখান থেকে নিতে পারবেন, অথবা আপনারা যদি ভালো লাগে না লাগে তাহলে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আরও কিন্তু 3টি এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করে দিয়ে দিয়েছে। তো যে ফটোটি আপনার ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটি, সেই ফটোটির ওপরে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পারবেন ডাউনলোড আইকন একটি রয়েছে, এই ডাউনলোড আইকনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড অপশন চলে আসবে উপরে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে সেভ করে আপনি গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে